আপনাদের সবাইকে নমস্কার। আজকের আলোচনার বিষয় বিজ্ঞান মনস্কতা। অনেক দিন আগের কথা, প্রায় 25 বছর আগে। আমার পোস্টিং তখন দুর্গাপুরে, স্টেট ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার। প্রতি বৃহস্পতিবার আমার ব্রাঞ্চে দুর্গাপুর এলাকার 30-40 জন ব্যাংকের অফিসার কাজের শেষে জমায়েত হতো। বিভিন্ন দিন বিভিন্ন টপিকের উপর আলোচনা হতো। চমৎকার আইডিয়া, আমার খুবই ভালো লাগতো। আমি বিজ্ঞান মঞ্চের সঙ্গে জড়িত আছি সেটা কয়েকজনের জানা ছিল, তাই ঠিক হলো বিজ্ঞান মনস্কতা নিয়ে আমাকে একদিন বলতেই হবে। নির্ধারিত দিনে আমি আলোচনা শুরু করেছিলাম ঠিক এইভাবে। আপনারা তো সবাই বিজ্ঞানের অনুরক্ত, বিজ্ঞানের কথা মেনে নেন। আপনারা নিজেদের একজন বিজ্ঞান মনস্ক মানুষ হিসেবে দাবি করেন ও নিশ্চয়ই তা করতে গিয়ে খুবই গর্ববোধ করেন। আমি ধরেই নিচ্ছি যে আপনারা দৈনন্দিন কাজকর্মে ও ভাবনার ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে চলেন, তাহলে আপনাদের এই ব্যাপারটা নিশ্চয়ই মজ্জাগত, তাই না? সবাই চুপ, কেউ কোনো উত্তর দিচ্ছে না। আমি বললাম, আমরা সবাই নিজেদের বিজ্ঞান মনস্ক মানুষ হিসেবে ভাবতে ভালোবাসি, কিন্তু আমার প্রশ্ন, আমরা কি সত্যিই তাই? আমার স্থির বিশ্বাস, মুখে ওই কথা বললেও আমাদের জীবন চর্চায়, সমস্ত ভাবনায় বিজ্ঞান মনস্কতার কিছুটা অভাব রয়েছে। মুখে বলছি হয়তো, নিজে সত্যি সত্যি বিশ্বাসও করছি, কিন্তু জীবন চর্চার বহু ক্ষেত্রেই আমরা অনেকেই বিজ্ঞান মনস্কতাকে ছুঁড়ে ফেলে দিচ্ছি। সামনের সারিতে বসা একজন বলে উঠল, আমি বিজ্ঞানের প্রতি শ্রদ্ধাশীল, বিজ্ঞানের প্রতিটি আবিষ্কার ও চিন্তাভাবনার সঙ্গে একাত্মতা অনুভব করি। প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞান ও বিজ্ঞানীদের কথাই আমার কাছে শেষ কথা, এবং সেটাই আমি চূড়ান্ত সত্য বলে মনে করি। শুনলাম, আমি বললাম, খুব ভালো কথা, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। বলুন তো, একজন গোঁড়া ধর্মবিশ্বাসী, যিনি গীতা, বাইবেল বা কোরআনকে ধ্রুব সত্য বলে মনে করেন, বা ধর্মগুরু, পাদ্রী, মোল্লা, ইমামের বাণীকে চূড়ান্তভাবে অনুসরণযোগ্য মনে করেন, আপনিও তো ঠিক তেমনি বিজ্ঞানী বা গবেষকদের কথাকেই বেদ বাক্য বলে ধরে নেন, তাই না? তাহলে ওদের সঙ্গে আপনার ফারাক কোথায়? কোথায় রইল? আদৌ রয়েছে কি কোনো তফাৎ? বিজ্ঞানে বিশ্বাসী একজন মানুষ হিসেবে আলাদা করে নিজেকে নিয়ে গর্ব করার কোনো যুক্তি রয়েছে কি? খুব কঠিন, খুব জটিল এই প্রশ্ন। আসুন আমরা দেখে নিই সত্যিই কোনো তফাৎ আছে কি না। প্রথমে আমরা আলোচনা করি বিজ্ঞান কি। আপাত নিরীহ এই ছোট্ট প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞান কি? এই প্রশ্নের বহু জবাব আছে, বহু ব্যাখ্যা রয়েছে, তবে আমার কাছে একটি উত্তর খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে। ওনার নাম কার্ল পপার। কার্ল পপার বলেছেন যে বিজ্ঞান হলো তাই যাকে ভুল প্রমাণ করা যায়। কি বলেছিলেন কার্ল পপার? বলেছেন বিজ্ঞান হলো তাই যাকে ভুল প্রমাণ করা যায়। অর্থাৎ তথ্য প্রমাণ, যুক্তিবোধ, সঠিক বিশ্লেষণ ও ব্যাখ্যার মাধ্যমে বিজ্ঞানের যে কোনো প্রতিষ্ঠিত সিদ্ধান্ত বা তত্ত্বকে ভুল প্রমাণ করা সম্ভব। যে কোনো বৈজ্ঞানিক তত্ত্বের গ্রহণযোগ্যতার মূল ভিত্তি হল তাকে নিরন্তর যুগ যুগ ধরে লাগাতারভাবে বিভিন্ন রকমভাবে চ্যালেঞ্জের মুখোমুখি হতেই হবে। ওই তত্ত্বকে তার অভ্রান্ততা প্রমাণের জন্যে নতুন নতুন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। অন্যভাবে বললে, এইসব নতুন নতুন পরীক্ষা বা নতুন নতুন প্রশ্নই বিজ্ঞানকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলে। তাত্ত্বিকভাবে এটা বলতে কোনো অসুবিধা নেই যে বিজ্ঞানের কাছে পরম সত্য বা চূড়ান্ত সত্য বলে কিছু হয় না। অসংখ্য প্রশ্নের এবং বিশ্লেষণের মুখোমুখি হতে হয়
বিজ্ঞানের তত্ত্বগুলোকে প্রতিনিয়ত। হোয়াট, হোয়াই, হাউ, মানে কি, কেন, কিভাবে, এই তিনটি মোক্ষম প্রশ্নের মধ্য দিয়ে এগিয়ে চলেছে বিজ্ঞানের জয়যাত্রা। আপনি যদি বিজ্ঞানমনস্ক মানুষ হন, তাহলে আপনিও সবসময় এই প্রশ্নগুলো করুন। প্রশ্ন করুন হোয়াই, প্রশ্ন করুন হাউ, প্রশ্ন করুন কেন, প্রশ্ন করুন কিভাবে। এই প্রশ্নগুলোর উত্তর আপনি খুঁজে নিন। এর মধ্য দিয়েই বিজ্ঞান মনস্কতা এবং যুক্তিবাদী চিন্তাধারা সমাজে দানা বাঁধবে। তৈরি হবে একটি আধুনিক বিজ্ঞান মনস্ক মুক্তমনা মানব সমাজ। প্রশ্ন করা আমাদের অর্থাৎ হোমোসেপিয়েন্সদের মজ্জাগত বৈশিষ্ট্য। বিবর্তনের মধ্য দিয়ে পূর্ব আফ্রিকায় আজ থেকে 2 লক্ষ বছর আগে হোমোসেপিয়েন্সের উদ্ভব। আজকে আধুনিক মানুষের সঙ্গে চেহারার কিছু অমিল থাকলেও ওই সময় থেকেই আমাদের মানুষ হবার প্রক্রিয়া তখন চূড়ান্ত পর্যায়ে। ধীরে ধীরে ভাব বিনিময়ের জন্যে অঙ্গভঙ্গি, বিভিন্ন শব্দ বা কথা বলা, যোগাযোগ করা শুরু হলো। মানুষ কথা বলতে শিখল। 70,000 বছর আগের কথা। ওরা ধীরে ধীরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল। আদি প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ পেরিয়ে মাত্র 12,000 বছর আগে মানুষ শুরু করেছিল কৃষিকাজ। আগুনের ব্যবহার, চাকা আবিষ্কার, টুলস বা ছোট ছোট যন্ত্রপাতি তৈরি করাও তাদের আয়ত্তে চলে এসেছিল। হোমোসেপিয়েন্সের বিজয়যাত্রা সেই শুরু। বিবর্তনের ওই প্রক্রিয়ায় শাপথ সংকুল অরণ্যে, গুহায় বা গাছে বসবাসকারী ওই হোমোসেপিয়েন্স আজকের 21 শতাব্দীতে যে সে আজ এসে পৌঁছেছে, সেই উত্তরণের অন্যতম প্রধান কারণ হচ্ছে অনবরত প্রশ্ন করে যাওয়া আর সেই প্রশ্নের উত্তর খোঁজার নিরন্তর প্রয়াস এবং চেষ্টা করে যাওয়া। এর প্রমাণ ছোট্ট শিশুর দিকে লক্ষ্য করুন, দেখবেন ওদের মনের মধ্যে অসংখ্য প্রশ্ন। শিশু কথা বলা শেখার কিছুদিন পর থেকেই তার মা ও বাবাকে ক্রমাগত প্রশ্ন করে চলেছে, এটা কি, ওটা কি, এটা কি, ওটা কি করে হয়। অনেক অভিভাবকই শিশুটির এই প্রশ্ন করার ব্যাপারটাকে গুরুত্ব দেন না, উৎসাহিত করেন না। উল্টে অনেকেই ধমক দিয়ে, বকাবকি করে শিশুর সেই প্রশ্ন করার সহজাত গুণটাকে নষ্ট করে ফেলেন, নিজেদের অজান্তেই করেন। তাই বলছিলাম, প্রশ্ন করা হোমোসেপিয়েন্স বা মানব শিশুর সহজাত প্রবণতা, ওটা তার জিনের ভেতরেই রয়েছে। ঠিক যেমন মানব শিশু খিদে পেলে কাঁদে বা খুশি হলে শিশু গাল ভর্তি করে হাসে, ঠিক তেমনি প্রশ্ন করাও মানব শিশুর জন্মগত প্রবণতা। এই স্বাভাবিক প্রবণতা নিয়েই সে মাতৃগহ্বর থেকে বেরিয়ে আসে, বড় হয়। মানব সমাজের হাজার হাজার বছরের উত্তরণের ইতিহাস আসলে দাঁড়িয়ে রয়েছে প্রশ্ন করা ও তার উত্তর খোঁজার সহজাত ক্ষমতা ও দক্ষতার উপরেই। তাই আসুন আমরা দেখি, আমরা প্রশ্ন করি, আমরা উত্তর খুঁজি, সেই উত্তর বা প্রাপ্ত তথ্যকে চুলচেরা বিশ্লেষণ করি, পরীক্ষা করি এবং সবশেষে সেটাকে প্রামাণ্য সত্য হিসেবে গ্রহণ করি। এটাই বিজ্ঞান মনস্কতা। এটাই বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার একমাত্র পথ। পরীক্ষা না করে কোনো কিছু বিশ্বাস আমরা কিছুতেই করব না। এই প্রসঙ্গেই 2500 বছর আগে গৌতম বুদ্ধের একটা পংক্তি আমার ব্যক্তিগতভাবে খুব প্রিয়। গৌতম বুদ্ধ তার শিষ্যদের বলছেন, শোনা কথায় বিশ্বাস করো না, বংশ পরম্পরায় প্রচলিত বলে বিশ্বাস করো না, অন্ধভাবে বিশ্বাস করো না, ধর্মগ্রন্থে লেখা রয়েছে বলে বিশ্বাস করো না, তর্কের চাতুর্যে ভুলে বিশ্বাস করো না, অনুমান করে কিছু বিশ্বাস করো না, গুরুজনরা বলছেন বলে কিছু বিশ্বাস করো না, নিজের ধারণার সঙ্গে মিল আছে বলেই বিশ্বাস করো না, নিজের বিচার বুদ্ধি বিচক্ষণতা প্রয়োগ করে যদি দেখতে পাও কোনো কিছু নিজের ও সকলের জন্যে মঙ্গলজনক,
কল্যাণকর, তাহলে তা গ্রহণ করো, সেই অনুযায়ী তোমরা জীবন যাপন করো। গৌতম বুদ্ধ 2500 বছর আগে তার শিষ্যদের যা বলেছিলেন, আজও তা দারুণভাবে প্রাসঙ্গিক। ওনার ওই কথাগুলোর মধ্যেই আমরা খুঁজে পেতে পারি একজন বিজ্ঞান মনস্ক মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার দিক নির্দেশ। নিজেদের চিন্তায়, মননে ওই পংক্তি ধ্রুবতারার মতোই আমাদের পথ চেনায়। এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম বিজ্ঞান কী এবং বিজ্ঞান মনস্কতা বলতে ঠিক কী বোঝায়। এবারে আমরা দেখি একজন বিজ্ঞান মনস্ক মানুষ ও ধর্মবিশ্বাসী মানুষের মধ্যে চিন্তাভাবনার পার্থক্য কোথায়। 60-70 হাজার বছর আগে আদি প্রস্তর যুগ বা নব্য প্রস্তর যুগের মানুষদের জীবন ও বেঁচে থাকার লড়াইয়ের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাবো কি কঠিন প্রতিকূল পরিস্থিতির মধ্যে প্রতিনিয়ত লড়াই করতে হয়েছে। হিংস্র জীবজন্তু, বন্যা, ঝড়, দাবানল, ভূমিকম্প তাদের জীবনযাত্রাকে বারবার তছনছ করে দিয়েছে, কিন্তু সমস্ত প্রতিকূল অবস্থার মধ্যেও তারা প্রকৃতিকে বোঝার ও জানার ও ব্যাখ্যা করার চেষ্টা চালিয়ে গেছে। যেসব ওদের কাছে বিপজ্জনক সেগুলোকেই তারা এক শক্তি হিসেবে কল্পনা করে নিয়ে সেই শক্তিকে ভয় পেতে শুরু করলো স্বাভাবিকভাবেই। ঘটনার কারণ না জানার জন্যে ভীত সন্ত্রস্ত মানুষ ওই শক্তিগুলোকেই অপার্থিব শক্তি বা দেবতা হিসেবে বিবেচনা করা শুরু করলো। অতীতের সুপ্রাচীন সমস্ত ধর্মবিশ্বাসগুলি এইভাবে গড়ে উঠেছে। যেগুলো বিপজ্জনক, ভয়াল, ক্ষতিকারক সবগুলোকেই দেবতা জ্ঞানে ভজনা করা, খুশি করার চেষ্টা বা পুজো করার প্রচলন হলো। ধীরে ধীরে এই সব শক্তিগুলোকেই ভগবান, গড, ঈশ্বর হিসেবে ধারণা করে নিয়ে ওদের সন্তুষ্টি বিধানের লক্ষ্যে বিভিন্ন আচার অনুষ্ঠানের আয়োজন করা শুরু হলো। ওই সব প্রাকৃতিক ঘটনাবলীকে ব্যাখ্যা করার মতো প্রয়োজনীয় জ্ঞান আহরণ করা তখন ছিল অসম্ভব, আর তাই আবির্ভাব হলো সর্বশক্তিমান ঈশ্বরের। লক্ষ্য করে দেখবেন, যেগুলো ভীতিপ্রদ বা ক্ষতি করার ক্ষমতা রয়েছে সেই সমস্ত প্রাকৃতিক ঘটনা বা বস্তুকে ঈশ্বর হিসেবে উপাসনা করা হয়ে থাকে সেই সব প্রাচীন ধর্মগুলোতে। সূর্য প্রখর তপ্ত আলোর ছটা, ওর দিকে তাকানো যায় না, বেশি তাকিয়ে থাকলে চোখে দেখার ক্ষমতা লোপ পেয়ে যায়, এত বিশাল তার ক্ষমতা। ভীত মানুষ, সন্ত্রস্ত মানুষ তাকে সসম্মানে বসালো ঈশ্বরের স্থান। বজ্রপাত, প্লাবন, জলোচ্ছ্বাস, সুনামি, দাবানল, মহামারী, এমনকি হিংস্র জীবজন্তু যত ভাগ বা সাপ সবাই ধীরে ধীরে ঈশ্বরের মর্যাদা পেল। পৃথিবী জুড়ে সমস্ত প্রাচীন ধর্মবিশ্বাস, সে আফ্রিকা হোক, দক্ষিণ আমেরিকা হোক বা সেই সুদূর প্রাচ্যেই হোক, সর্বত্র এইভাবেই ধীরে ধীরে গড়ে উঠেছে। গবেষকদের মতে আমাদের দেশে বৈদিক ধর্ম প্রচলিত হয়েছে আনুমানিক 3500 বছর আগে। পৃথিবীর অন্যতম প্রাচীন ধর্ম এটি। পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 12% মানুষ আজকে এই ধর্মকে জানে হিন্দু ধর্ম নামে। বৌদ্ধ ধর্মের প্রবর্তন হয়েছে 2500 বছর আগে। খ্রিস্ট ধর্মের প্রবর্তন হয়েছে 1002 বছর আগে। ইসলাম ধর্মের প্রবর্তন হয়েছে 1400 বছর আগে। আদি প্রস্তর যুগ থেকে শুরু হয়েছিল। আনুমানিক 1 লক্ষ বছর আগে প্রচণ্ড প্রতিকূল পরিবেশ মোকাবিলা করে হোমোসেপিয়েন্স মাত্র 12,000 বছর আগে আবিষ্কার করেছিল কৃষিকাজ। কৃষিকাজ আবিষ্কার মানব সমাজের এক বিশাল মাইলস্টোন। দৈনন্দিন খাবারের সন্ধানে বা শিকারের সন্ধানে হন্যে হয়ে তার ছোটা বন্ধ হলো। ধীরে ধীরে সমতল ভূমিতে নদীর উপত্যকায় নেমে এলো তারা। সেখানে বসবাস করতে শুরু করলো যূথবদ্ধ মানুষ। গড়ে উঠল গ্রাম, বাড়ি, ঘর, পরিবার। পাওয়া গেল কিছুটা হলেও অবসরের সুযোগ। সভ্যতা বিকাশের ধারায় এলো জোয়ার। শিল্পকলা, কারুশিল্প, সঙ্গীত, স্থাপত্য ও জ্ঞান চর্চার সুযোগ করে দিল এই অবসর সময়। প্রাচীন ধর্মমতগুলোর সবকটির মধ্যেই কিছু কিছু সাধারণ ধারণা তৈরি হয়েছিল। সেগুলো হচ্ছে, দুনিয়ার কেন্দ্রে রয়েছে পৃথিবী, গ্রহ, তারা, সূর্য
পৃথিবীকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে। আবার বলছি, একটা ধারণা হচ্ছে দুনিয়ার কেন্দ্রে রয়েছে পৃথিবী, গ্রহ তারা সূর্য সব কিছু পৃথিবীকে কেন্দ্র করেই প্রদক্ষিণ করছে। পৃথিবী যে গোলাকার তার উল্লেখ কোনো ধর্মেই নেই। ধর্মমতগুলো ধারণা পৃথিবী এক বিশাল সমতল ভূমি। ঈশ্বর পৃথিবী, সূর্য, গ্রহ তারা সব কিছুই সৃষ্টি করেছেন। ঈশ্বর সৃষ্টি করেছেন মানুষ। আত্মা, ভূত, স্বর্গ, নরক, পরজন্ম, পূর্বজন্মের ধারণা সব প্রাচীন ধর্মেই রয়েছে। ওইসব ধর্মমতগুলো যখন সৃষ্টি হয়েছে তখন মানুষ যতটুকু প্রকৃতিকে জেনেছিল তার ভিত্তিতেই ওইসব ধ্যান ধারণা ওই সময়কার ধর্মমতগুলোতে অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু ধর্মমতগুলোর একটা সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে যে ধর্মতত্ত্ব কিছুতেই পরিবর্তন করা যায় না। সব কিছুই শাশ্বত সত্য এবং সেগুলো অপরিবর্তনীয়। ধর্মতত্ত্বের সঙ্গে বিজ্ঞানের এখানেই তফাৎ। ধর্মতত্ত্বের সত্য অপরিবর্তনীয়, অন্যদিকে বিজ্ঞানের সত্য সর্বদাই পরিবর্তনশীল। নতুন কোনো পরীক্ষায় যদি দেখা যায় যে কোনো বৈজ্ঞানিক তত্ত্ব ভুল, তাহলে তৎক্ষণাৎ সেই তত্ত্বকে সংশোধন করে নেওয়া হয়। বিজ্ঞান এক মুহূর্ত দেরি করে না। আজকের একটি প্রাইমারি স্কুলের ছাত্র জানে ধর্মতত্ত্বে বর্ণিত ওইসব ধারণাগুলি অসত্য। বিজ্ঞান প্রশ্নাতীতভাবে প্রমাণ করে দিয়েছে যে পৃথিবী কেন্দ্রে অবস্থান করছে না এবং সূর্যকে কেন্দ্র করে পৃথিবী সহ অন্য গ্রহগুলি প্রদক্ষিণ করে চলেছে। চাঁদ গ্রহ নয়, এটি একটি উপগ্রহ এবং সে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। আজ থেকে মাত্র 364 বছর আগে এক ভদ্রলোক একটি বই প্রকাশ করেছিলেন। বইটার নাম ডায়ালগ কনসার্নিং দ্য টু চিফ ওয়ার্ল্ড সিস্টেমস। ওনার নাম গ্যালিলিও গ্যালিলি, যাকে আধুনিক বিজ্ঞানের জনক হিসেবে বলা হয়ে থাকে। নিজের হাতে দূরবীন তৈরি করে উনি গ্রহ, নক্ষত্র, সূর্যকে পর্যবেক্ষণ করে সব কিছুকে লিপিবদ্ধ করেছেন। উনিই প্রথম প্রমাণ করে দিয়েছিলেন যে পৃথিবী সব কিছুর কেন্দ্রে অবস্থান করছে না এবং পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে। ধর্মগুরুদের মাথায় আকাশ ভেঙে পড়ল। চার্চের রোষের মুখে পড়লেন গ্যালিলিও। বন্দি করে কারাগারে নিক্ষেপ করা হলো আধুনিক বিজ্ঞানের জন্মদাতা, সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী গ্যালিলিওকে। এক মহাবিস্ফোরণে বা বিগ ব্যাংকের মাধ্যমে 1380 কোটি বছর আগে, আবার বলছি 1380 কোটি বছর আগে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল। এটা আজ স্কুলের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত। এটা নিয়ে বিজ্ঞানী মহলের কোনো দ্বিমত নেই। কিন্তু সমস্ত ধর্মমতের, সমস্ত ধর্মবিশ্বাসী মানুষ আজও বিশ্বাস করেন গ্রহ, নক্ষত্র, এই পৃথিবী, সূর্য, তারা যা রয়েছে তা সব কিছু সৃষ্টি করেছেন মহাশক্তিমান ঈশ্বর। মানুষ সৃষ্টি করেছেন ঈশ্বর, এটা সব ধর্মেই বলা রয়েছে এবং সেটা ধর্মবিশ্বাসী মানুষেরা আজকেও মনে প্রাণে তা বিশ্বাস করেন। এদের স্থির বিশ্বাস মানুষসহ সমস্ত প্রাণীকুল ও গাছপালা স্বয়ং ঈশ্বর নিজের হাতে সৃষ্টি করেছিলেন। আজ থেকে মাত্র 140 বছর আগে চার্লস ডারউইন প্রমাণ করলেন যে বিবর্তনের মধ্য দিয়ে জীবজগতের সমস্ত প্রাণী ও উদ্ভিদের উদ্ভব, বিকাশ ও রূপান্তর হয়েছে। যদিও এই আবিষ্কার দুনিয়া জুড়ে সমস্ত স্কুলের পাঠ্য বইয়ে অনেক যুগ আগেই অন্তর্ভুক্ত করা হয়েছে, ঈশ্বর বিশ্বাসী মানুষের বিরাট অংশ আজও বিশ্বাস করেন যে ওইগুলো সবই ঈশ্বরের কর্মকাণ্ড। আত্মা, ভূত, স্বর্গ, নরক, পরজন্ম বা পুনর্জন্মের ধারণা সমস্ত প্রাচীন ধর্মগ্রন্থে রয়েছে। কিন্তু আধুনিক বিজ্ঞান এগুলো সম্পূর্ণ ভ্রান্ত ধারণা হিসেবে চিহ্নিত করেছে। আধুনিক শিক্ষিত মানুষ এগুলোকে কুসংস্কার বলে মনে করেন। মূল কারণ হচ্ছে ওইসব প্রাচীন ধর্মমতগুলো যখন সৃষ্টি হয়েছে তখন
মানুষ যতটুকু প্রকৃতিকে জেনেছিল তারই ভিত্তিতে ওইসব ধ্যান ধারণা সেই সময়কার ধর্মমতগুলোতে অন্তর্ভুক্ত হয়েছে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তখন মানুষ যা জানতো তার ভিত্তিতেই তার নিজেদের সৃষ্টি করা ধর্মের মধ্যে সেগুলোকে সে ইনকর্পোরেট করেছে, এগুলোকে সামিল করেছে। আজ আমাদের সামনে তথ্যের মহাভাণ্ডার উন্মুক্ত করে দিয়েছে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি। পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ এবং তার সঠিক পদ্ধতিতে বিশ্লেষণের মধ্য দিয়ে গোটা বিশ্ব জুড়েই আজ শিক্ষিত মানুষেরা আস্থা রাখেন বিজ্ঞানের উপরেই। সাম্প্রতিক ওই অতিমারির সময় আমরা সবাই লক্ষ্য করেছি যে গোটা বিশ্বের মানুষ আজ অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে গবেষণাগারগুলোর দিকে, কর্মরত বিজ্ঞানীদের দিকে। কবে বেরোবে ভ্যাকসিন বা এই অসুখের অব্যর্থ চিকিৎসা? মন্দির, মসজিদ, গির্জা, ধর্মগুরু, ইমাম বা পাদ্রী নয়, সবাই আজ তাকিয়ে আছে বিজ্ঞানের দিকে। বিশ্ববাসীর বিজ্ঞানের উপর এবং শুধুমাত্র বিজ্ঞানের উপরে এই যে গভীর আস্থা, সংকটের মুখোমুখি দাঁড়িয়ে বিশ্ববাসীর এই যে উপলব্ধি, বিশ্বজুড়ে বিজ্ঞান মনস্কতা প্রসারের আন্দোলন আগামী দিনে আরও শক্তিশালী হবে বলে আমি বিশ্বাস করি। আজকে আপনাদেরও তাই বলতে চাই, আসুন সবাই মিলে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে আমরা একটি নতুন সমাজ গঠনের চেষ্টা করি, যে সমাজের প্রতিটি মানুষ হবে বিজ্ঞান মনস্ক। সবাইকে আমি আমার অভিনন্দন জানাচ্ছি। নমস্কার।